আমাদের বাচ্চারা যখন স্কুলের ছোট ছোট বাচ্চারা আগুনের লেলিহান শিখার মধ্যে যখন পুড়ে মারা যাচ্ছিল, যখন স্বজন বা নিকট আত্মীয় বা আশেপাশের মানুষজন যখন তাদেরকে নিয়ে হসপিটালে আসার জন্য বের হচ্ছিল, তখন দেখা গেছে যে আমাদের দেশের যে রিক্সা চালক ছিল, অটো চালক যারা ছিল, তারা 100 টাকার ভাড়া 500 টাকা, 200 টাকার ভাড়া 1000 টাকা এরকম ভাড়ার দর কটাকটি করছে। এটা দেখে আমরা পার্সোনালি ব্যথিত হয়েছি যে একদিকে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে আর অন্যদিকে মানুষ ব্যবসায় মেতে উঠেছে, অসাধু কিছু মানুষ। সেটা দেখে আমরা পার্সোনালি অনেক ব্যথিত হয়েছি এবং নিজেদের উদ্যোগে আমরা এই আজকে হসপিটালের সামনে এসে দাঁড়াইছি। যাদের আহত রুগী যারা এই হসপিটালে ভর্তি আছে তাদেরকে তাদের স্বজন যারাই হসপিটালে আসছে, যাতায়াত করতেছে, তাদেরকে আমরা সার্ভিস দেওয়ার জন্য আজকে এখানে আমরা আসছি। যখন কলেজের ওইখানে যাই যে এখানে বিমান বিধ্বস্ত হয় আর কি, তো এটা দেখার পরে দেখলাম যাতায়াতের অনেক অসুবিধা, যারা স্বজনরা যায় মানে ওনাদেরকে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যারা আহত হয়েছে, স্বজনরা কেউ আসতে পারতেছে কেউ পারতেছে না, একটা ভোগান্তি। তো সেই ভোগান্তিতে আর কি যেখানে সিএনজি ভাড়া 200 টাকা সেখানে 1000 টাকা নিচ্ছে, রিক্সা ভাড়া বেশি নিচ্ছে। তো সেই উদ্যোগে আমরা বসে আছি আর কি, ভাবলাম যে তাদের একটু যাতায়াত ব্যবস্থা করি, এটাই আর কি। আমরা প্রকৃতপক্ষে মানুষ হতে পারি না, কারণ যেখানে দুর্ঘটনা হয় ওইখানে মানুষ হচ্ছে ব্যবসা উদ্দেশ্যে, যেমন দোকানদাররা হচ্ছে পানির ইয়েটা বাড়াই দিয়েছিল, রিক্সাওয়ালারা বাড়াইছে, মানে সবাই নিজের স্বার্থটাকেই দেখছে আর কি, মানে মানবিকতা থেকে যে এগিয়ে যাবে। তারপর হচ্ছে অনেকে দেখলাম আহত অবস্থায় অনেকে ভিডিও নিয়ে ব্যস্ত, কিন্তু আহত ব্যক্তিকে কেউ এগিয়ে গিয়ে যে ধরবে বা হসপিটালে নিয়ে যাবে এরকম অনেকে এগিয়ে আসে নাই। 2 লিটার পানি ওইখানে 600 টাকা হয়ে গেছে, যেটা 50 টাকা কি 40 টাকার পানি। তো বাংলাদেশের মানুষের আর কথা বলে লাভ নাই ভাই, এরা যদি কালকে শুনে যে মানে কিয়ামত আজকে মানে কাপড়ের দামও বাড়াই দেবে আর কি, এমন একটা ভাব। বাংলাদেশে আমরা প্রত্যেকবারই এরকম ঘটনা ঘটে থাকে, যেমন অগ্নিসংযোগ ঘটে থাকে বা বন্যায় প্লাবিত হয়ে মানুষের প্রাণহানি ঘটে। এসব বিষয়ে আমরা প্রতিনিয়তই আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পাই যে যখনই কোথাও কোনো এই রকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এক শ্রেণীর মানুষ আছে যারা খাদ্য, বস্ত্র, অন্ন এগুলা নিয়ে ব্যবসায় মেতে ওঠে। বেশি টাকা কামানোর লোভে তারা বিষয়গুলোকে স্টক করে রাখে, খাদ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী। এটার তীব্র নিন্দা জানাই। মানুষ হিসাবে একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সাধনা একজন মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে কাজ করা। কিন্তু আমরা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পারি, এই ধরনের ঘটনা যখনই ঘটে মানুষ তখনই সেটার একটা সুযোগ নিয়ে ব্যবসা করায় মেতে ওঠে, টাকা কামানোর নেশায় মেতে ওঠে। নিজের চোখে দেখলাম যে বিপদের সম্মুখে তারপরও মানুষের আচার আচরণ বিহেভ পুরোটাই চেঞ্জ। আসলে মানুষ এখন আর মানুষের জন্য নেই, হয়তোবা আছে মানে কিছু সংখ্যক মানুষ, আমি মনে করি। সবার জন্যই রিকোয়েস্ট একটাই থাকবে যে মানুষের বিপদে সবাই, কল্যাণে সবাই কাজ করেন, নিজ ব্যক্তি স্বার্থের জন্য একজন মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়েন না। আমরা এখানে আছি, আমরা 3 বন্ধু আছি আর কি, আরও ভাইদের সাথে যোগাযোগ হলে ওনারাও আছে, মানে অলমোস্ট তাও 10-12 জনের মতো আর কি আছে। আমরা গভর্নমেন্ট তিতুমির কলেজের স্টুডেন্ট, ওখানে আমরা মাস্টার্সে অধ্যয়নরত আমরা আসছি এবং আমরা সকালে আসছি, এখন পর্যন্ত এখানে আসি এবং আমরা হয়তো রাত 10টা বা তারও অধিক সময় পর্যন্ত আমরা এখানে থাকি। তো আমরা সকাল 8টা বাজে আসছি, 8টায় উত্তরাতে 2 জনকে দিয়ে আসছিলাম, আর এখানে এখানে আসছি আপনার 12:30টার দিকে। এখানে এখন পর্যন্ত আমরা এখনো পাই নাই। আমি 3 জনকে সার্ভিস দিয়েছি, একটা ছেলে মানে আহতর ভাই যত সম্ভব, আর একটা মেয়ে রক্ত দিতে আসছিল ওনারে দিয়েছি, উনিও আরেকটা আন্টি মানে মেয়ে, উনিও মেয়ে মানে স্বজনদের আর কি। 3 জনের মানে 2 জনের বাসা উত্তরাতে, 1 জনের বাসা আজমপুরে আর কি, উত্তরার পাশে।